এই আয়োজনের জন্য আমরা বিশেষ করে আমি ছোট থাকতেই যে বুখারী শরীফ বুখারী খতম হবে আমরা দেখতাম এবং পরিবারের বিভিন্ন লোকেরা আলোচনা করতো যে আগামী অত তারিখ বুখারী খতম হবে। সব মানুষ এটা উদ্বিগ্ন থাকতো যে সেখানে ভালো কথা হবে, আলিম উলামাবৃন্দ বিভিন্ন ধরনের ভালো কথা শোনাবেন এবং সেখানে দোয়া হবে জাতির কল্যাণে সমাজের কল্যাণে। তাই সেই অনুযায়ী আজকের এই সভায় আপনাদের উপস্থিতিতে এটা প্রমাণ করছে যে উত্তর পূর্ব ভারত এবারে শরীয়তে নদওয়াতুত তামির এই সংগঠনের যে সামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, তার জন্য আমি সর্বাগ্রে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আজকে এই মহতী সভায় যাদেরকে অ্যাওয়ার্ডে সিলেক্ট করা হয়েছে অত্যন্ত উপযুক্ত বলে আমি মনে করি। কারণ একদিকে বদরউদ্দিন আজমল কাসিমি সাহেবকে করা হয়েছে, উনি স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট কাজ করেছেন। আজকে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে গরিব দুস্থ ছাত্রদেরকে যেভাবে শিক্ষার দিকে অগ্রগতিকার পেয়েছে, ঠিক তেমনি স্বাস্থ্যের ক্ষেত্রেও দুস্থ গরিব মানুষেরা স্বাস্থ্যসেবা পাচ্ছে উনার বদৌলতে। ঠিক একইভাবে হাবিবুর রহমান চৌধুরী সাহেব আমরা দেখছি বিভিন্ন স্তরে সামাজিকভাবে মানুষের সুখে দুঃখে এবং ওনার কলমের লেখনের মারফতেও সমাজের বিভিন্ন ক্ষেত্রে একটা সামাজিক বিপ্লবের চেষ্টা চলছে করছেন। আমরা দেখছি দিন দিন আমাদের মধ্যে যে একটা সমস্যা সমাধান করার জন্য, একটা সমস্যা হলে সামাজিকভাবে সমস্যা হলে সমাধান করার জন্য যে মানুষগুলা আমাদের যে নেতৃত্ববৃন্দ এটা কমে আসছে। তাই আমাদের মধ্যে যারা আছেন মঞ্চে ভূমিষ্ঠ উত্তর পূর্ব ভারতের ভারতের শরিয়ার এসব আলী মৌলানা হযরত মৌলানা ইউসুফ আলী সাহেব, ওনার দীর্ঘায়ু কামনা করছি। আমরা মনে করি আমাদের মধ্যে এই সভা থেকে মুখ্য বক্তারা আছেন, ওনাদের কাছ থেকে আপনারা বিশেষভাবে জানবেন কিভাবে আমাদের মধ্যে ভালো কাজের আদেশ করা হয়েছে, মন্দ কাজে নিষেধ করা হয়েছে। তাই আমাদের মধ্যে দেখা গেছে যে ধর্মীয়ভাবে 5টি জিনিস, বেসিক ফাউন্ডেশন অফ ইসলাম, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ করতে হবে, হজ করার জন্য পয়সা লাগবে। যাকাত দিতে হবে, যাকাত দেওয়ার জন্য পয়সা লাগবে। আমি দোস্ত মানুষ থেকে যাকাত দেবো, তাহলে আমার টাকা রোজগার করতে হবে। বেশি বেশি টাকা যদি আমি রোজগার করতে পারি তাহলে আমি এই একটি পর্ব আমি পালন করতে পারবো না, হজ করতে পারবো না। তাই বৈধভাবে সঠিক উপায়ে বেশি বেশি টাকা রুজি করার চেষ্টা করুন, দিন রাত মেহনত করে, এবং আপনাদের বাচ্চাদেরকে যাতে শিক্ষার ক্ষেত্রে অন্তত পেটে গান চালাতে শিক্ষার অগ্রগতি করে নেন, যাতে ছেলেরা পড়াশোনা করে উচ্চ স্তরের গণ্যমান্য ব্যক্তি হতে পারে, সমাজের কর্ণধার হতে পারে। অন্ততপক্ষে এই জিনিসগুলোর চেষ্টা করুন। তাই আমি এই আশা রাখবো এবং এখানেই আমার বক্তব্য শেষ করছি। আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন করিমগঞ্জের বিশিষ্ট সমাজসেবী পরিমল রায় সাহেব, বদরপুরের আমার ওয়াহিদ, আরও সমাজসেবী উপস্থিত হয়েছেন, কিন্তু সময় সংকীর্ণতার কারণে ওনাদেরকে বক্তব্য দিতে পারলাম না। এখন আপনাদের সামনে আজকের উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদওয়াতুত তামিরের যে
সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনের সাধারণ সম্পাদক হিসাবে এই যে একটা প্রতিবেদন পাঠ করা প্রয়োজন, সেই প্রতিবেদনটা পাঠ করার জন্য আমি সাধারণ সম্পাদক মহোদয়ের কাছে অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী সজ্জন মণ্ডলী, আমার অত্যন্ত শ্রদ্ধার ভাই ও প্রতিবেদন যদিও খুব সংক্ষেপে লেখা হয়েছে, তবুও আমি এটা পড়ে অত সময় নিতাম না। আলোচনা আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে এবং আপনারা অত্যন্ত উদ্গ্রীব হিসাবে অপেক্ষা করতেছেন আমরা প্রধান অতিথি মৌলানা আনিসুর রহমান কাসিমি সাহেবের বয়ানও লাগি এবং বিশেষ অতিথি মৌলানা সৈফুল্লাহ সাহেবের বয়ানও তৎসঙ্গে হযরত আমিরে শরীয়ত সাহেবের নসিহত আপনারা আমরা সবাই শুনতাম। এর লাগি সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া জলসা বেশি সময় খাটানি দিত না। আবার হয়েছে আপনারা এশার নামাজের লাগি এখন উঠা বসা করবা না। এশার নামাজ একটু দেরিতে পড়া হইব। আপনারা উজু করার ইস্তিনজা করার সুযোগ দেওয়া হইব এবং ঘোষণা দেওয়ার পরে আজান হইব, নামাজ পড়িব।